ওকে, এর আগের ক্লাসে হচ্ছে সলভেন্টস কাউন্ট করাইছিলাম। সলভেন্ট ডাইং ছিল আর কি, সলভেন্ট ডাইং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো ডাইং এর আগে তোমার কাউন্টিং লিস্ট করা লাগে কীভাবে হচ্ছে আপনার সলভেন্ট ছাড়া আমরা হচ্ছে আচ্ছা, তো এর আগে ছিল হচ্ছে আপনার সলভেন্ট ডাইং সম্পর্কে দেখছিলাম। সলভেন্ট স্কাউরিংটা একটু দেখেন। সো সলভেন্ট স্কাউরিং হচ্ছে জানার আগে আমরা হচ্ছে সলভেন্ট স্কাউরিং কীভাবে করি সেটা দেখেন। যে সলভেন্ট স্কাউরিংটা হচ্ছে বেসিক্যালি আপনার স্কাউরিং ট্রিটমেন্ট, যেটা হচ্ছে আমরা ওয়াটার বেস স্কাউরিং বাদে যেরকম ডিটারজেন্ট ইউজ করা বাদে সলভেন্ট মিডিয়ামের সাহায্যে বিভিন্ন রকমের কাপড়ের ইমপিউরিটিসগুলো দূর করিয়ে, ঠিক আছে। যেমন হতে পারে সেটা হচ্ছে লুব্রিকেটিং অয়েল অথবা স্কিন ফিনিশ যেগুলো আছে। আর হচ্ছে কিছু অর্গানিক সলভেন্ট যেগুলো আছে সেগুলো খুব সহজেই হচ্ছে অয়েল বা ফ্যাট বা ওয়াক্স এগুলো হচ্ছে রিমুভ করে ফেলতে পারে। সো এগুলো হচ্ছে রেডিলি আমরা ইউজ করতে পারি টেক্সটাইলে হচ্ছে যে স্কাউরিং বা করার জন্য। আচ্ছা, সো এই স্কাউরিং যেখানে হচ্ছে আমরা এক্সেস যে ফ্যাট বা ওয়াক্স যেগুলো হচ্ছে রিমুভ করতে পারি সেটাকে বলা হচ্ছে এক্সট্রাকশন। আর নেক্সট যে সলভেন্টগুলোতে আসবো, যে কোন কোন সলভেন্টগুলো দিয়ে আমরা হচ্ছে স্কাউরিংটা করতে পারি। সো এর মধ্যে হচ্ছে কি যে যেসব ওয়াক্স যেগুলো আছে সেগুলো হচ্ছে সাধারণত আমরা বেশ কিছু সলভেন্টে ইউজ করতে পারি, যেমন হচ্ছে ক্লোরোফর্ম। সো ক্লোরোফর্ম হচ্ছে যেটা দিয়ে হচ্ছে শুকিয়ে হচ্ছে মানুষ ইউজ করে। দেন হচ্ছে আপনার বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, সবগুলো হচ্ছে খুবই টক্সিক। আচ্ছা, তো এগুলো হচ্ছে বেসিক্যালি আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করি না, কারণ হচ্ছে এগুলো টক্সিসিটি বেশি আর কস্ট অনেক হাই। সো এখন হচ্ছে যে ইয়েগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে আপনার ট্রাইক্লোরোইথিলিন আর হচ্ছে পারক্লোরোইথিলিন। ইথিলিনের বিভিন্ন রকমের ভ্যারিয়েন্টগুলো আমরা হচ্ছে সলভেন্ট স্কাউরিংয়ে ইউজ করে থাকি, যেগুলো খুব সহজেই ওয়াক্স অথবা হচ্ছে যেসব ইমপিউরিটিসগুলো আছে এগুলো দ্রুত হচ্ছে দূরীভূত করে ফেলতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কী কী সলভেন্ট প্রপার্টিগুলো লাগবে, যে এই সলভেন্ট প্রপার্টিগুলোর সাহায্যে আমরা খুব সহজে সলভেন্ট স্কাউরিং করতে পারবো। সো এক নম্বর যে একটা পয়েন্টে আসবো সেটা হচ্ছে কি যে আপনার বয়েলিং পয়েন্ট। আচ্ছা, সো এখন বয়েলিং পয়েন্ট হচ্ছে আমার এমন খুবই অল্প পরিমাণে থাকতে হবে, যেটাতে হচ্ছে খুব অল্প পরিমাণে যদি আমরা হিট দিই সেটা যাতে ইজিলি হচ্ছে আপনার গ্যাসে কনভার্ট হয়ে যেতে পারে, যাতে হচ্ছে আপনার যখন হচ্ছে আমাদের স্কাউরিংটা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা ওই রিমুভ হওয়ার পরে আমরা হচ্ছে যে সলভেন্টটা খুব দ্রুত সলিউশন থেকে বের করে ফেলতে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার স্পেসিফিক হিট। এখন স্পেসিফিক হিট হচ্ছে আপনার যে পরিমাণ এনার্জি হচ্ছে ওই সলভেন্টটা হচ্ছে অ্যাবজর্ব করে রাখতে পারে, ঠিক আছে। সো আমার স্পেসিফিক হিটটা খুব কম হইতে হবে। সো স্পেসিফিক হিট যদি কম হয় তাহলে হচ্ছে আপনার খুব দ্রুত হচ্ছে সলভেন্টটা হচ্ছে ভেপারাইজ হয়ে যাবে, এবং ভেপারাইজ হয়ে গেলে আপনার হচ্ছে ওটা আপনার আবার রিক্যাপচার করে আবার হচ্ছে সলভেন্ট স্কাউরিংয়ে ইউজ করতে পারবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার লেটেন্ট হিট অফ ইভাপোরেশন। সো 1 গ্রাম সলভেন্টকে আমাদের হচ্ছে ইভাপোরেট করতে যে পরিমাণ বা হচ্ছে বাষ্পীভূত করতে যে পরিমাণ শক্তি লাগে সেটাই হচ্ছে কি আমার লেটেন্ট হিট অফ ইভাপোরেশন বলে। সো এইটাও হচ্ছে আমার যত কম হবে তত হচ্ছে কি আমার সলভেন্ট প্রপার্টিটা ভালো হবে আমার সলভেন্ট স্কাউরিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। সো এবার যদি আসি আপনার হচ্ছে সলভেন্ট স্কাউরিং প্রসেসটা হচ্ছে বেসিক্যালি আমরা কীভাবে করি। তো এটা হচ্ছে মূলত একটা কমার্শিয়াল প্রসেস। তো এই ফ্যাব্রিকের ফাঁদে সাধারণত আমরা যেই প্রসেসটা করে থাকি এটা অনেকটা হচ্ছে ড্রাই ক্লিনিং প্রসেসের মতো। সো ড্রাই ক্লিনিংয়ে হচ্ছে আমরা কী করি, যে নর্মাল হচ্ছে আমরা লন্ডারিং করি না ওয়াশিংয়ের সাহায্যে, কিন্তু এই ড্রাই ক্লিনিং হচ্ছে আমরা স্পেশাল কেমিক্যালগুলো ইউজ করি। সো অনেকটা ওই প্রসেসটাতেই সাহায্যে হচ্ছে আমরা ইয়ে করে থাকি। তো
এটা হচ্ছে মোরলেস আপনার ফেব্রিক প্রিপারেশন স্টেপ হিসেবে সাধারণত ইউজ করা হয়, বরং হচ্ছে এটা মোরলেস ইউজ করা হয় গার্মেন্টসের মধ্যে। ফেব্রিক প্রিপারেশনে হচ্ছে শুধুমাত্র আপনার সলভেন্টস কাভারিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, তো এখন গার্মেন্ট ড্রাই ক্লিনিংটা হচ্ছে আমাদের বেশি পরিমাণে হচ্ছে ইউজ করা হয় কম্পারেটিভলি হচ্ছে ফেব্রিক ড্রাই ক্লিনিংয়ের ক্ষেত্রে। আর হচ্ছে যেসব যেসব ফেব্রিকে আবার হচ্ছে আপনার ডিসাইজিং করার দরকার হয় না, সেগুলোতে হচ্ছে সেগুলোর সাহায্যে হচ্ছে সাধারণত আমরা সলভেন্টস কাভারিংয়ের মাধ্যমে আমরা খুব সহজে বিভিন্ন রকমের হচ্ছে কোটিং দিতে পারি বা হচ্ছে ফিনিশিং দিতে পারি। ঠিক আছে, তো এগুলোর সাহায্যে হচ্ছে আমরা নিটিং মানে বা অন্য যে ইমপিউরিটিসগুলো আছে এগুলো হচ্ছে খুব সহজে আমরা এক্সট্রাক্ট করে ফেলতে পারি আর কি। ঠিক আছে, আচ্ছা, সো নেক্সট হচ্ছে সলভেন্টস কাভারিং প্রসেসটা আপনার বেশি ভালো কাজ করে হচ্ছে আপনার সিনথেটিক যেসব ফাইবার আছে সেগুলো, যেমন নাইলন, পলিয়েস্টার বা হচ্ছে আপনার কি বলে অ্যাসিটেট অথবা অ্যাক্রাইলিক যেসব ফাইবারগুলো আছে সেগুলোর সাহায্যে সাধারণত নিটেড প্রোডাক্টগুলো খুব সহজে হচ্ছে সলভেন্টস কাভারিংয়ের সাহায্যে আমরা ওয়াক্স অথবা ইমপিউরিটিসগুলো খুব দ্রুত বের করে ফেলতে পারি। আচ্ছা, তো যেসব হচ্ছে এছাড়া হচ্ছে আপনার উল বেস যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ইয়ে করতে পারি। আর যে কোনো সলভেন্ট ডাইং অথবা স্ক্রাবিংয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রসেস হচ্ছে সেটাকে হচ্ছে আবার এক্সট্রাক্ট করা। এই সলভেন্টটাকে হচ্ছে এক্সট্রাক্ট করে আমরা হচ্ছে আবার নতুনভাবে হচ্ছে ইউজ করা, সেটাই হচ্ছে আপনার সলভেন্টস কাভারিং প্রসেস বলা হয়। সো যে পরিমাণ হচ্ছে ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে সাধারণত আমরা মানে অয়েলের বা অয়েল ক্যাপচারের জন্য একটু বেশি থাকে, যার কারণে হচ্ছে আমাদের সলভেন্ট একটু বেশি ইউজ করা হয়। আর ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে সাধারণত আমরা হচ্ছে সলভেন্টস কাভারিংটা ইউজ করি না, বরং হচ্ছে একটু বেশি অ্যাভয়েড করি আর কি। হ্যাঁ, সো যদি প্রপারলি কন্ট্রোল করা হয় তো ফেব্রিক উইথ ইজি হচ্ছে যেসব স্কাউরিং যে ইফেক্টটা হচ্ছে আমরা পাই, যে হচ্ছে স্কাউরিং বা মিটিগেশনের যে ইফেক্টটা পাই সেটা হচ্ছে খুব সহজে আমরা এই সলভেন্টস কাভারিংয়ের সাহায্যে করতে পারবো। ঠিক আছে, সো এটা হচ্ছে মোরলেস আপনার সলভেন্টস কাভারিংয়ের যে প্রসেসটা আছে। এটা ভয় করার ক্ষেত্রে আরও কিছুই নেই, এই যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার ফার্স্ট দিয়ে হচ্ছে সলভেন্ট যাওয়ার মানে ফেব্রিক পাস করায় আর কি। ঠিক আছে, তো এখানে হচ্ছে বেসিক্যালি যে কাজটা হয় যে প্রথমে হচ্ছে আমরা সলভেন্টটাকে হচ্ছে আমরা সলভেন্টের ভিতরে চুবাই আর কি। ঠিক আছে, রিন্স করি, আবার হচ্ছে আপনার ওইটাকে হচ্ছে এক্সট্রা এক্সেস যে হচ্ছে সলভেন্টগুলো আছে সেই সলভেন্টগুলোকে হচ্ছে আমরা ফেলে দিই, আবার হচ্ছে এটাকে ড্রাই করি, ড্রাই করার পরে আবার হচ্ছে ইয়ে করে দিই। এই পুরো ট্যাঙ্ক যেটা আছে এটা হচ্ছে ডিঅক্সিং ট্যাঙ্ক করে, এবং এই পুরো ডিঅক্সিং ট্যাঙ্কটাই হচ্ছে আপনার এয়ার টাইট অবস্থায় থাকে। আর হচ্ছে যখন প্রসেস হয় তখন হিউজ অ্যামাউন্টের গ্যাস হচ্ছে এটা লেটেন্ট হিট অফ ইভাপোরেশন যেহেতু কম ছিল এসব সলভেন্টের ক্ষেত্রে, কাজে দেখা যায় কি যে আপনার এক্সেস যে লিকুইডগুলো আছে এই লিকুইডগুলো খুব সহজে হচ্ছে ইভাপোরেট হয়ে যায়। তো এই পুরা জিনিসটা বা ইয়েটাই হচ্ছে সাধারণত আপনার একটা ইনক্লোজ অবস্থার ভিতরে থাকে। হ্যাঁ, সো এটা হচ্ছে বেসিক্যালি একটা স্কাউরিং সলভেন্টস কাভারিং রেঞ্জ। এটার সাহায্যে হচ্ছে কি যে পুরা যে রেঞ্জ যেটা আছে পুরো প্রসেসটা হচ্ছে একটা এনক্লোজ মিডিয়ামের ভিতরে থাকে। সো এই এনক্লোজ মিডিয়ামের সাহায্যে আমরা সাধারণত হচ্ছে এই যে এক্সেস যে সলভেন্টগুলো আছে এই গ্যাসগুলো আছে এই গ্যাসগুলোকে পরবর্তীতে আমরা নিয়ে আমরা হচ্ছে আবার হচ্ছে ইউজ করতে পারবো আর কি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার যে স্টিম ফ্ল্যাশ ইউনিট আছে। সো ইয়ে ইউজ করার পরে আমাদের সলভেন্টস কাভারিং হওয়ার পরে আমরা হচ্ছে স্টিম দিই ফেব্রিকে। সো স্টিম দেওয়ার পরে হচ্ছে ফেব্রিকের স্টেবিলাইজেশনটা একটু বাড়ে। আর হচ্ছে যে এক্সেস যে ইয়েগুলো আছে কেমিক্যালগুলো আছে সেই কেমিক্যালগুলো সাধারণত রিমুভ হয়ে যায়। নেক্সট হচ্ছে আমাদের ক্যারামেল করা হয়, এবং নেক্সট হচ্ছে আমাদের পানি দ্বারা হচ্ছে ওয়াটার ওয়াশ ট্যাঙ্ক করার পরে আমরা হচ্ছে দুইটা ডেলিভারি দিয়ে দিই। সলভেন্টস কাভারিংয়ের মধ্যে মোরলেস আপনার হচ্ছে তিনটা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে ডিওয়াক্সিং ট্যাঙ্ক, যেখানে মেইন হচ্ছে আমার সলভেন্টস কাভারিংটা হয়। আর হচ্ছে কি আপনার স্টিম ফ্ল্যাশ অফ, স্টিম দিয়ে হচ্ছে আমরা হচ্ছে সাধারণত এটা ক্লিয়ার করি, স্টেবিলাইজ করি। আর ওয়াটার দিয়ে হচ্ছে যে এক্সেস যে এক্সট্রা কোনো ময়লা যদি থাকে সেগুলো হচ্ছে আমরা ওয়াশ করে ফেলি, বা এক্সেস সলভেন্ট যদি লেগে থাকে। পুরো জিনিসটাই হচ্ছে কি আমার একটা এনক্লোজ সার্কেলের ভিতরে থাকে, যেটার সাহায্যে হচ্ছে কিন্তু আমরা এক্সেস যে কোনো সলভেন্টগুলোকে আমরা ক্যাপচার করি, এবং ক্যাপচার করার পর এটাকে ডিস্টিলেশন করি, ডিস্টিলেশন করে আবার ওটাকে সলভেন্টে কনভার্ট করে এবং নেক্সট প্রসেসের ভিতরে আমরা ওটা ইউজ করে থাকি কন্টিনিউয়াস প্রসেসে। ঠিক আছে, আচ্ছা,
নেক্সট হচ্ছে আপনাদের যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ যদি বলি, সো অ্যাডভান্টেজ হচ্ছে কি যে সলভেন্ট যেগুলো আছে সেগুলো সয়েল এবং ওয়াক্স খুব ইজিলি রিজলভ করে ফেলতে পারে। আর যে সারফেস টেনশন খুব কম, এবং সারফেস টেনশন কম হওয়ার কারণে আমরা দেখাই যখন হচ্ছে কোনো লিকুইডের সারফেস টেনশন কম হয় তখন হচ্ছে কি ওইটার ওয়েটেবিলিটিটা খুব বেড়ে যায়। তো আপনি অল্প লিকুইড দিয়ে আপনি হচ্ছে চাইলে অনেক বেশি পরিমাণে হচ্ছে কাপড় হচ্ছে কাভারিং করে ফেলতে পারবেন। আর হচ্ছে কি এই যেসব সলভেন্টগুলো আছে এই সলভেন্টগুলো সাধারণত হচ্ছে আপনার যে পানি থেকে হচ্ছে খুব সহজে হচ্ছে ইভাপোরেট করা যায়, এবং হচ্ছে এতে হচ্ছে কম সময় আর এনার্জি লাগে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার ডিসঅ্যাডভান্টেজগুলো দেখি। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আপনার হচ্ছে যেসব সলভেন্টগুলো আছে এগুলো হচ্ছে খুবই হাইলি ফ্লেমেবল, মানে হচ্ছে আগুন ধরে যেতে পারে, এবং যেসব এক্সপ্লোশন যেগুলো আছে এক্সপ্লোশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যেসব সলভেন্টগুলোর কথা বলতেছি মোস্ট অফ দ্য সলভেন্ট হচ্ছে মোরলেস আপনার কার্সিনোজেনিক, বা হচ্ছে আপনার কার্সিনোজেনিক মানে হচ্ছে ক্যান্সার সৃষ্টি করে এমন উপাদান। ঠিক আছে। আর হচ্ছে আপনার যেসব সলভেন্টের কথা বলতেছি এগুলোতে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড বা হচ্ছে এগুলো হচ্ছে একটা সিগনিফিকেন্ট গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে, যেটা কিন্তু আমাদের ওজোন লেয়ারগুলোকে ডিপ্লিট করতে পারে, সো এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না। আর সলভেন্ট যেগুলো আছে এগুলো এক্সপেন্সিভ, সলভেন্ট ডাই সলভেন্ট স্টার্লিং যাই বলেন না কেন সবগুলোতেই হচ্ছে মোটামুটি সব কিছুই এক্সপেন্সিভ। সো এটা হচ্ছে আপনার কি প্রসেস করতে অনেক ড্রাইভ করে। আর হচ্ছে কি যে ডিস্টিলেশন করার পরে যেই রেসিডিউগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কি মানে একটা সলিড ওয়েস্ট ডিসপোজালের একটা ভালো একটা প্রবলেম দেখা দেয়, এইগুলো কীভাবে ডিসপোজ করা যায়। ওকে, আচ্ছা। সো সলভেন্ট স্কাউরিং, সলভেন্ট ডাইং দুইটাই গেল। এবার আসতেছে হচ্ছে আমরা অ্যামোনিয়া মার্সারাইজেশন। হ্যাঁ, সো মার্সারাইজেশন বলতে কী বুঝি এটা তো আপনারা জানেন। মার্সারাইজেশন কী জিনিস? ডাইং স্টুডেন্ট সবাই মার্সারাইজেশন মানে নেই? পারেন না মার্সারাইজেশন? जी 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 ना 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 फिल्टर करना फ्रेश जी जी फ्रेश फ्रेश আচ্ছা, বাংলা
মার্সারাইজেশন হচ্ছে বেসিক্যালি এমন একটা প্রসেস যেখানে স্যার, হচ্ছে স্যার। আমরা কটন ফাইবার বা কটনের স্যার, ওই ফেব্রিক যেটা আছে সেটা হচ্ছে আমরা প্লাস্টার করা যায়। তো এখানে যেই কাজটা করা হয় সেটা হচ্ছে আপনার 10 to 20% সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা হচ্ছে ট্রিটমেন্ট করলে হয় কি যে দেখা যায় হচ্ছে আপনার যে আহ, আমাদের যে ফেব্রিকের যে সারফেসে যে এক্সট্রেস যে ফাইবারগুলো আছে যেটা হচ্ছে সাধারণত রিমুভ হয়ে যায়। রিমুভ হলে ফাইবারের শেপটা হচ্ছে একটু গোল হয়ে যায় এবং ওইটা পরবর্তীতে হচ্ছে আপনার ডাইং বা ফিক্সেশনের ক্ষেত্রে খুব ভালো কাজে দেয় আর কি। তো এই প্রসেসটাকে হচ্ছে সাধারণত মার্সারাইজেশন বলা হয় আর কি। আমরা একটা মাস্টার বাড়াই, ডায়াবিলিটি বাড়াই, আর হচ্ছে কি আমরা ফাইবারের যে সারফেস যেগুলো আছে সারফেসটাকে হচ্ছে মোরলেস আমরা বাউন্ডার করে দিই। এখন সাধারণত ইন্ডাস্ট্রিতে আমরা মার্সারাইজেশন করে থাকি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, তাই না? সো সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করা হয় এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে পরিমাণ পানি, সেই পানিগুলো হচ্ছে হাই পিএইচ। হ্যাঁ, সো হাই পিএইচে হচ্ছে সাধারণত আমার সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিটমেন্ট করলে আমার মার্সারাইজেশনটা হয়ে থাকে। সো মার্সারাইজেশনের ফলে হিউজ ভলিউমের আপনার হচ্ছে ওয়াটার ওয়েস্টারিং তৈরি হবে এবং ওয়াটার পলিউশনে খুব বড় রকমের ইম্প্যাক্ট থাকবে আর কি। এখন যদি আমরা অ্যামোনিয়া মার্সারাইজেশনের কথা বলি, এখন অ্যামোনিয়ার সাহায্যে আমরা হচ্ছে লিকুইড অ্যামোনিয়ার সাহায্যে আমরা মার্সারাইজেশন করতে পারি এবং ওই সেম রকমের ইফেক্ট চাইলে হচ্ছে আমরা এখানে আনতে পারি। সো এই জিনিসটাকে কাউন্টার করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড রিলেটেড যে মার্সারাইজেশন আছে সেটাকে কাউন্টার করার জন্য আমরা অ্যামোনিয়া মার্সারাইজেশন নিয়ে আসি আর কি। সো অ্যামোনিয়া মার্সারাইজেশন হচ্ছে কটন ফাইবারের কি আমরা হচ্ছে লিকুইড অ্যামোনিয়ার সাহায্যে যে ট্রিটমেন্টটা করবো সেটাই হচ্ছে কি আমার অ্যামোনিয়া মার্সারাইজেশন। সো বিভিন্ন রকম যেসব অ্যামিন আছে যে লিকুইড অ্যামোনিয়াটা আছে সেটা হচ্ছে কি যে আমার কটন ফাইবারের যে সোয়েলিং অ্যাকশন আছে সেই সোয়েলিং অ্যাকশনটাকে হচ্ছে খুব ভালোভাবে ট্রিগার করতে পারি। সো যার কারণে হচ্ছে আমরা লিকুইড অ্যামোনিয়াটা বেশি আর কি ইউজ করে থাকি আমরা অ্যামোনিয়া মার্সারাইজেশন করতে। আর এই ফার্স্ট লিকুইড অ্যামোনিয়া ট্রিটমেন্ট হচ্ছে প্রথমে হচ্ছে কোর্সের দ্বারা ডেভেলপ করেছিল 1960s দিকে। কেন হচ্ছে আমরা মার্সারাইজেশন ইউজ করি অ্যামোনিয়া মার্সারাইজেশন? তো এই লিকুইড অ্যামোনিয়া যে মার্সারাইজেশন যেটা আছে সেটা হচ্ছে খুবই ইফেক্টিভ এবং হচ্ছে যথেষ্ট কন্ট্রোল একটা প্রসেস, যেটাতে হচ্ছে আমরা খুব সহজেই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মার্সারাইজেশনের সাহায্যে যে ইফেক্টটা পাই সেই ইফেক্টটা এখানে আমরা দিয়ে থাকি। অ্যানহাইড্রেস যে লিকুইড অ্যামোনিয়া আছে যেগুলো হচ্ছে মলিকুল সাইজ ছোট হওয়ার কারণে সেলুলোজের যে পার্টিকেলগুলো আছে বা হচ্ছে আমরা কটনের ভিতরে 97% হচ্ছে আমার সেলুলোজ। তো সেলুলোজের বুঝি 94% না 95 বাকি সব হচ্ছে লিকুইড 96ও বলে, কোনো কোনো ভ্যারিয়েন্টটা অনেক বেশি। তো এই সেলুলোজ যেটা আছে সেটাকে হচ্ছে র্যাপিডলি হচ্ছে এক্সপান্ড করে এবং যেই হাইড্রোজেন বন্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ডিসটেন্স ক্রিয়েট করে এবং ফাইবারগুলোকে হচ্ছে আরও রাউন্ড করতে সাহায্য করে। তো অ্যামোনিয়া ট্রিটমেন্টের ফলে আমার যে জিনিসটা হয় সেটা হচ্ছে রাউন্ডেড কটন ফাইবার তৈরি হয়। সাধারণত আমার হচ্ছে কটন ফাইবারের যে শেপটা থাকে ওটা পিটি শেপ থাকে আর হচ্ছে মার্সারাইজ করার পরে আমরা সাধারণত হচ্ছে গোল সাইজে হচ্ছে আমরা নিয়ে আসি। সো এই সেম ইফেক্টটা হচ্ছে আমার এই অ্যামোনিয়া মার্সারাইজেশনের ভিতরেও চলে আসে। সো এই ফলে হচ্ছে আপনার লাস্টার যেটা আছে লাস্টারটা হচ্ছে বেড়ে যায় কটনের। আচ্ছা, সো প্রিন্সিপালস অফ অ্যামোনিয়া মার্সারাইজেশন যদি আসি, সো প্রসেসের ভিতরে আমার হচ্ছে কি যে একটা বাথ থাকবে, বাথের ভিতরে হচ্ছে মোরলেস আমার লিকুইড অ্যামোনিয়া থাকবে যেখানে হচ্ছে কি আমার 100% উইথ পিক আপ পার্সেন্টেজ হচ্ছে আমার ইনশিওর করা লাগবে। ঠিক আছে, মোরলেস আপনার হচ্ছে 10 সেকেন্ডের জন্য। আর এক্সেস যে অ্যামোনিয়া আছে সেটা হচ্ছে আমরা সাধারণত প্যাডিং করে হচ্ছে ইউজ করবো। হচ্ছে ব্ল্যাঙ্কেট বা স্টিম হিটের যেসব ক্যানগুলো আছে এটা সাহায্য করলে হচ্ছে সাধারণত এটা ইভাপোরেটেড হয়ে যায়। বেসিক যে ইয়ারগুলো আছে সেগুলো হচ্ছে আবার আমরা নিয়ে এক্সেস অ্যামোনিয়াটা আবার সেটা আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, আর যেসব হচ্ছে কিছু 10% যে অ্যামোনিয়াগুলো থেকে যায় সেগুলো হচ্ছে আপনার এই ফেব্রিকের সাথে হচ্ছে বন্ডেড হয়ে যায়। আর এটা হচ্ছে সাধারণত আমরা স্টিম ইয়ের সাহায্যে চাইলে হচ্ছে স্টিম করে আমরা
রিমুভ করতে পারি আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে মোরলেস আপনার মার্সারাইজেশন মেশিনের ছোটোখাটো একটা ইয়ে আর কি। তো কাপড়ের রোলারগুলোকে ফার্স্টে এখানে আনা হয়, আনার পরে হচ্ছে আমরা সাধারণত অ্যামোনিয়া যে রোলারগুলো আছে অ্যামোনিয়াতে হচ্ছে আমরা ফার্স্টে ইমার্স করি, ইমার্স করার পরে এগুলোকে হচ্ছে ড্রাই করা হয়। ঠিক আছে, সো ইমার্স করার পরে আমরা হচ্ছে ড্রাইং চেম্বারে যাই, যেখানে হচ্ছে আপনার অ্যামোনিয়াটা যেটা আছে সেটা হচ্ছে ইভাপোরেটেড হয়ে যায়, এবং ইভাপোরেটেড হওয়ার পরে ওইটা এই অ্যামোনিয়াটাকে আমরা ক্যাপচার করে আবার লিকুইড অ্যামোনিয়াকে কনভার্ট করি। আর নেক্সট হচ্ছে কি আপনার ওয়াশিং রেট থাকে দুইটা, সো এই ওয়াশিং রেটগুলোকে কন্ট্রোল করে আমরা হচ্ছে এই যে টেকনিক যেটা আছে সেটা ডিফায়ার। সো মোরলেস আপনার অ্যামোনিয়া মার্সারাইজেশন মেশিনে তিনটা পার্টস থাকে, হচ্ছে অ্যামোনিয়া ইমপ্রেগনেশন জোন, অ্যামোনিয়া ইভাপোরেশন জোন যেখানে হচ্ছে অ্যামোনিয়াটা ইভাপোরেশন হয়ে যায়, আর ওয়াশিং জোনে হচ্ছে আমরা পানি দিয়ে এক্সেস যে অ্যামোনিয়া আছে সেটাকে হচ্ছে আমরা রিমুভ করে দেয়। ঠিক আছে, তো আজকে অ্যামোনিয়া মার্সারাইজেশন থাকুক, তারপর হচ্ছে আপনারা ওই বায়োপলিশিং করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে,